আচ্ছা, এই জায়গাটায় বলো সবাই বুঝতে পেরেছো কিনা? লাস্ট যে সেকেন্ড লাস্ট লাইন ছিল, অনলি টু পিপল সিট বিটুইন এফ এন্ড এস, দেন তারপরে বলছে ভিজ এক্সাম ইজ বিফোর এস বাট আফটার জে, মানে কি ভি এর এক্সাম এস এর আগে বাট জে এর পরে, এটা বুঝছো? তাহলে জে তার আগে হবে কি না ভি এর? হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দাদা, স্যার হ্যাঁ বলো। বললাম কি, যদি হচ্ছে এই যে এস এর আগে বলে, হ্যাঁ, আর হচ্ছে জে এর পরে বলে, তাহলে এখানে যদি আমি এপ্রিলে যদি এস ধরি, তো এখানে তো আমার জে এর পরে হচ্ছে ভিটা কি করে হবে? হ্যাঁ, আমি যদি এখানে বলছি এফ ওয়ান এস এর মাঝখানে ভি বসবে, না এখানে দেখতে পাচ্ছি না, এখানে একটু উপরে উঠালে দেখতে পারতাম, কোশ্চেনটা দেখতে পাচ্ছি না হ্যাঁ, হ্যাঁ, বলো। V's এখানে exam অনলি। is before S. এক ব্রেক করে দেখো, V's exam is before S, তার মানে S এর আগে বসবে V, হ্যাঁ বাট আফটার J, তার মানে V J এর পরে বসবে। হ্যাঁ, J এর এবার এখানে তাহলে তো J, J তো আগের বসানোর জায়গায় নেই আমার, শুধু আগে তো T বসে আছে, হ্যাঁ তাহলে ফার্স্ট কন্ডিশন আমার কেটে গেল, ফার্স্ট কন্ডিশন আর হবেই না। হ্যাঁ, এবার সেকেন্ড কন্ডিশনে আসো তুমি, সেকেন্ড কন্ডিশনে থার্ড কন্ডিশন আমাদেরকে মেলাতে হবে। তাহলে এসটা চলে যাবে সেপ্টেম্বরের 12 তারিখে। ধরো আমরা কোথা থেকে লাস্ট করেছিলাম এটা, অ্যাজ মেনি পিপল, যে এই কলম থেকে, এখান থেকে দেখতে হবে অ্যাজ মেনি পিপল হ্যাভ এন এক্সাম বিটুইন আর এন্ড ইউ অ্যাজ বিটুইন টি এন্ড এফ, তাহলে আর আর ইউর মাঝখানে এখানে কয়জন আছে? একজন আছে, তাহলে টি আর এফ এর মাঝখানেও একজন থাকবে। টি আর এফ কোথায় হতে পারে তাহলে? এবার বলছে টি, টি's এক্সাম ইজ অন অ্যান অড নাম্বার ডে, আর টি আগে হবে। কি 12 মার্চের 12 হবে? টি যদি মার্চের 12 হয়, টি মার্চের 12 হতে পারে, টি মার্চের এখানে হতে পারে, হবে না, ঠিক আছে, টি হবে না। আর আর কোথাও হতে পারে না, তাহলে টি এখানেই বসবে, ঠিক আছে। আর এফ কোথায় বসবে? এফ তাহলে এক ঘর বাদে এফ এখানে বসবে, ক্লিয়ার? আর সেকেন্ড যে থার্ড কন্ডিশনটা আমার ছিল, ওখানে বলছে আর এন্ড ইউ, আর এন্ড ইউর মাঝখানে কয়জন আছে? কোনো গ্যাপ নেই। থার্ড কন্ডিশনটা দেখো, এই দুটোর মাঝখানে কোনো গ্যাপ নেই, তাহলে টি আর এফ এর মাঝখানেও কোনো গ্যাপ থাকবে না। ইন দ্যাট কেস টি আর এফ কোথায় বসতে পারে? এই থার্ড কন্ডিশনে। হ্যাঁ, থার্ড কন্ডিশনে আর আর ইউর মাঝখানে কোনো গ্যাপই নেই, তাহলে টি আর এফ এর মাঝখানেও গ্যাপ থাকবে না। আর টি ইভেন কন্ডিশন হবে, টি ইভেন ইভেন ডেটে বসবে, তাহলে টি কোথায় বসতে পারে? এই তো মার্চের 12 আর 12তেও বসতে পারে, আর এপ্রিলের 12তেও বসতে পারে। মার্চের 12, এপ্রিলের 12তেও বসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আবার আরেকটা কন্ডিশন চলে আসছে, তাই না? হ্যাঁ স্যার। কে আর ইউ এইচ ডব্লিউ, এবার একটাতে টি বসালাম এখানে, টি আর এফ, আর একটাতে টি কোথায় বসবে? টি আর এফ, দেন তারপরে কি বলছে এখানে, অনলি টু পিপল হ্যাভ এক্সাম বিটুইন এফ অ্যান্ড এস, এফ আর এস এর মাঝখানে দুটো লোকই থাকবে, তাহলে বলো এফ আর এস কোথায় বসবে? এস থার্ড এখানে, কন্ডিশনে বসবে। মে এস 27। এখানে বসে যাবে, মে হ্যাঁ 27। এই এই কন্ডিশনটা দেখো, এফ যদি এখানে থাকে, দুটো লোকের মাঝখানে এস এখানে বসতে পারে না, বসবে তাহলে না, এটা কেটে গেল। বসবে না তো, কেটে যাবে। আর লাস্ট কন্ডিশনে এস কোথায় বসবে? এস এখানে বসবে,
আগস্টের 12। ঠিক আছে, আগস্টের 12তে বসবে না স্যার? আগস্টে হ্যাঁ, আগস্টে 12। কেন? দুজন বলছে না, অনলি টু কারণ পিপল সিট হ্যাঁ বিটুইন এফ এন্ড এস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এস বসবে এখানে, হ্যাঁ ঠিক আছে। তারপরে কি বলছে, ভিজ এক্সাম ইজ বিফোর এস বাট আফটার জে, তাহলে কোথায় বসবে? ভির এক্সাম ইজ বিফোর এস বাট আফটার জে, এই কন্ডিশনে দেখো বি কোথায় বসতে পারে? বি বিফোর এস বাট আফটার জে, জে এখানে বসতে পারে কিনা? স্যার এপ্রিলের 27, হ্যাঁ ঠিক আছে না এই কন্ডিশনে? হুম হ্যাঁ স্যার। তারপর কি হচ্ছে, তারপরে কি বলছে আমাকে এখানে, এই কন্ডিশনটা বোধহয় মিলে যেতে পারে। তারপরে মোর দ্যান 3 people have exam between B and I, B আর I এর মাঝখানে 3 জনের বেশি থাকবে। I তাহলে আমি তাহলে এখানে বসালে I একদম আগস্টের 27 লাস্টে তারিখ। আসবে, I 27। একদম লাস্টে আসবে, হুম। তাই না? আর কে বাকি থাকলো? জি বাকি থাকলো। জি, তাহলে আমার এই কন্ডিশনটাই মিলে গেল, আর ওগুলো দেখার দরকার নেই। না, বুঝলাম না দাদা। মোর দ্যান 3 people হ্যাভ এক্সাম বিটুইন ভি অ্যান্ড আই, ভি অ্যান্ড আই এর মাঝখানে ও 3 people এর বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যে যদি আমি এখানে আই বসাতাম, যদি আমি এই হ্যাঁ হ্যাঁ, জায়গাটায় আই বসাতাম, তাহলে তো 3 জনের 3 কম, people ই তো 3 হতো। জনই থাকতো না, আমাকে মোর দ্যান 3 পিপল হ্যাঁ 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 ঠিক আছে, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এটাও আছে তোমার, 7 people have an anniversary but not necessarily in the same order, same month, একটু ফটাফট পড়ে নিবে, কটা মাস আছে গুনে নিবে, 1 2 3 4 5 6 7, 7জন, 7টা মাস আছে, each of them like 7 different flower, 7 different flower এর নাম দেওয়া আছে। এবার তোমার কোশ্চেন এখান থেকে শুরু, ঠিক আছে? তাহলে আমি আগে কি করব, কি ধরে করব এখানে বলো, কেউ বলতে পারবে? কি ধরে করব? মান্থ আর ফ্লাওয়ার মান্থ নেম। ধরে করব, মান্থ ধরে, মান্থ, দেখো ডেজ যদি থাকে, ডেজ সানডে মানডে যদি থাকে সানডে মানডে ধরে করবো, মান্থ যদি পাই তাহলে মান্থ ধরে করবো, ঠিক আছে? তাহলে এখানে 7টা মান্থ আছে, কি কি মাস আছে এখানে? তোমার ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড নভেম্বর। আমি একটু এটাকে মার্ক করে রাখি, আলাদা আলাদা করে নিই। আচ্ছা, এবার আমি ডেজ লিখে নিই, ডেজ, ডেজ কি হচ্ছে, ফেব্রুয়ারি 28, 31st, 30, 30, 30, 31, 30, ঠিক আছে? ডেজ হয়ে গেল। এবার কোশ্চেন পড়ি, চলো। কোশ্চেনে কি বলছে, আর হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইন দ্য মান্থ উইচ হ্যাজ মোর দ্যান 30 ডেজ। আর বলছে, আর কোনটাতে হবে? মোর দ্যান 30 ডেজ, দ্যাট মিনস 31, মোর দ্যান 30 ডেজ মিনস 31, 31 কার মানে কার মার্চ আর কাছে আছে? অক্টোবর। মার্চ আর অক্টোবর, অক্টোবর ঠিক আছে?
তারপরে বলছে only one person has an anniversary between R and the person who like rose. তাহলে আমি দুটো কন্ডিশন পেলাম, এখানে আর ফার্স্ট কন্ডিশন এখানে বসিয়ে দিলাম, সেকেন্ড কন্ডিশনে আর আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বলছে only one person has an anniversary between R and the one who likes rose. তাহলে ফার্স্ট কন্ডিশনে আর রোজের মাঝখানে একজন, তাহলে রোজ এখানে হতে পারে, রোজ এখানে হতে পারে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? দেন কি হচ্ছে, এটা হয়ে গেল। দেন বলছে both S and O have an anniversary in one of the month after the one who liked rose. S আর O রোজের পরে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনে কোথায় হতে পারে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হ্যাঁ, তাহলে S has an anniversary immediately before O, বলছে S immediately before O হবে, S তারপরে O ইমিডিয়েটলি ওয়ার্ডটা ইউজ করেছে, আমি এরকম লিখে রাখবো, আর ওরা রোজের পরে হবে। তারপরে কি বলছে, the one who likes Lily has an anniversary in the month which has less than 30 days. তাহলে এখানে কি হবে, the one who likes Lily has an anniversary in the month which has less than 30 days. তাহলে লিলি কোথায় হবে, ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি, লিলি এখানেও লিলি। এটা হয়ে গেল আমাদের কন্ডিশন হয়ে গেল। Only 3 people have an anniversary between the one who likes Lily and Orchid. লিলি আর অর্কিডের মাঝখানে 3 জন থাকবে, তাহলে 1 2 3, অর্কিড কোথায় হবে, এখানে। ঠিক আছে, only 2 people have an anniversary between S and the one who likes marigold. এবার S আর marigold কোথায় বসছে আমি জানি না। স্যার অর্কিডের লাইনটা বুঝতে পারলাম না। অর্কিডের লাইন হ্যাঁ, ওই যে only 3 people have an anniversary between the one who likes Lily and the one who likes orchid. তার মাঝখানে 3টা লোক আছে, লিলি আর অর্কিডের মাঝখানে 3টা লোক আছে, তাহলে ও একটা দুটো তিনটা, তাহলে অর্কিড 4th নম্বরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম দেন এখানে কি বলছে, তারপরে আমাকে বলে দিয়েছে only 2 people have an anniversary between S and the one who likes marigold. S আর marigold এর মাঝখানে 2 জন আছে, এবার S ওপরে বসবে না marigold নিচে বসবে সেটা আমার জানা নেই। তারপরে লাইনগুলো পড়ে নিই, P has an anniversary immediately after the one who likes marigold. P just marigold এর পরে হবে। এবার আমি তো সেটা জানি না যে S আর marigold এর মধ্যে কে ওপরে বসবে কে নিচে বসবে, তাহলে যখন আমি পজিশন জানবো না আমি সেটাকে এরকম ভাবে লিখবো, S and marigold বলছি। দাদা, হ্যাঁ বলো। ও তো বলছে ইমিডিয়েটলি বসবে, তাহলে এস আর ম্যারিগোল্ড তাহলে তো উপরে হবে, এস তো তাহলে হচ্ছে অক্টোবরে হবে, কারণ আমি যদি এস উপরে দিই ইমিডিয়েটলি তো আমি রাখতে পারবো না। কোথায় S উপরে দিই, S তুমি বলছো ম্যারিগোল্ড উপরে হবে S নিচে হবে। হ্যাঁ, কারণ এস আর ও হচ্ছে ইমিডিয়েটলি বলছে, এবার আমি যদি উপরে এস দিই তবে তো ও পাশাপাশি আমি রাখতে পারবো না। দাঁড়াও চেক করে নিই, চলো তুমি বলছো যখন S, তাহলে S আমি যদি ফার্স্টে বসাই তাহলে 1 2, তোমার ম্যারিগোল্ড এখানে বসবে না। S যদি আমি রোজে বসাই, মানে S যদি আমি এপ্রিলে বসাই তাহলে 1 2
ম্যারিগোল্ড নিচে বসছে, আর ম্যারিগোল্ডের কি বলছে, ম্যারিগোল্ডের জাস্ট পরে বসতে পারে কে, কে বসতে পারে, পি। পি তারপরে নভেম্বরে বসে যেতে পারে, তো হতেই তো পারবে। এস কে যদি আমি এপ্রিলে বসাই, তাহলে দুটো পজিশনের পর ম্যারিগোল্ড বসবে অক্টোবরে, আর ম্যারিগোল্ডের জাস্ট পরে বলছে যে পি বসবে, তাহলে পি তাহলে সেই হিসাবে নভেম্বরে হয়ে যাবে, হবে কি না? ও আমি না হচ্ছে এই যে এখানে একটা লাইন ছিল না, এই যে আহ, 1 2 3 নম্বর লাইনটা, বোথ এস অ্যান্ড ও হ্যাভ অ্যান অ্যানিভার্সারি ইন ওয়ান অফ দ্য মান্থ আফটার দ্য ওয়ান হু লাইক রোজ, এটার কথাই বলছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা বলছো যে রোজের পরে এস, এস বা ও বসতে পারে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, সেই হিসাবে, হ্যাঁ সেই হিসাবে আমরা দেখতে পারি যে রোজের উপরে, রোজের পরে এস আর ও যদি বসে, ঠিক আছে, তারপরে বলছে এস আর ম্যারিগোল্ডের মাঝখানে দুজন থাকবে। এস যদি আমি অর্কিডে বসাই, তাহলে ম্যারিগোল্ড কোথায় থাকবে, 1 2, ম্যারিগোল্ড আর এর কাছে থাকবে। এস যদি আমি অক্টোবরে বসাই, 1 2, ম্যারিগোল্ড তাহলে এপ্রিলে থাকবে, ঠিক আছে না? হুম। আর এই যে কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন যেখানে নিলাম, সেকেন্ড কন্ডিশনে তোমার দেখো এস আর ও বলছে, এস আর ও কোথায় বসাবো আমি, এখানে তো বসানোর জায়গাই থাকলো না। সেকেন্ড কন্ডিশনে এস আর ও আমি ইমিডিয়েটলি বসাতে পারি কি রোজের পর? না। মাঝখানে তো আর আছে না, তাহলে সেকেন্ড কন্ডিশন হ্যাঁ। এটা তো আমার হবেই না, তাহলে এটা আমার ক্যান্সেল হয়ে গেল, এটা আমার হবে না, ঠিক আছে না? তাহলে চলো এই কন্ডিশন নিয়ে চলি। এই কন্ডিশনে কি বলছো যে তুমি এস যদি এখানে বসাই, অর্কিডে বসাই সেপ্টেম্বরে, তাহলে ও তার নিচে বসবে, আর এখানে আর হয়ে যাবে, ঠিক আছে। এটাকে না আরেকটা কপি করতে হবে, এখানে লিলি হয়ে গেল। কে এরকম নিঃশ্বাস নিচ্ছে গো জোরে জোরে? এটা হয়ে গেল। এবার এখানে কি বলছে, রোজের পর যদি এস এখানে বসে, তাহলে ও এখানে বসবে, আর যদি এস এখানে বসে, তাহলে ও এখানে বসবে, ঠিক আছে না? এটা দুটো কন্ডিশন ডিভাইড হয়ে যাচ্ছে, ক্লিয়ার সবার? আর এস আর ম্যারিগোল্ডের মাঝখানে কি বলছে, দুজন হবে। স্যার হ্যাঁ, স্যার স্যার এস, ও তো এস এর ওপরে বসবে না? কেন, এখানে কি বলছিলেন? স্যার ওখানে তো আছে না, এস হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইমিডিয়েটলি বিফোর ও। বিফোর ও মানে কি, ও এর আগে এস বসবে না, বিফোর কে আছে, বিফোরে তো এস আছে না। ও হ্যাঁ। তাহলে এস আর ও হয়ে গেল এখানে। এবার এস যদি এখানে হয়, তাহলে ম্যারিগোল্ড কোথায় বসবে, 1 2, ম্যারিগোল্ড তাহলে এখানে বসে যাবে। মার্চে। আর যদি এস নিচে থাকে, তাহলে ম্যারিগোল্ড কোথায় বসবে, এই জায়গায় এপ্রিলে। হুম। দেন কি হবে, তারপরে বলছে পি হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইমিডিয়েটলি আফটার ওয়ান ম্যারিগোল্ড, পি বলছে ম্যারিগোল্ডের পরে বসবে, তাহলে পি এই জায়গাটায় বসে যাবে, পি এই জায়গাটায় বসে যাবে, ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। then only two people have an anniversary between P and Q, P আর Q এর মাঝখানে দুজন থাকবে, তাহলে ফার্স্ট কন্ডিশনে হচ্ছে P এখানে কেউ স্যাটিসফাই করছে না,
কিউ কি করছে এখানে পি দুটো কন্ডিশনের পর কিউ বসানো যাচ্ছে না, আর এখানে দুটো কন্ডিশনের পর কিউ কোথায় হবে, ওপরে বসবে, ঠিক আছে না? দেন আমার এই কন্ডিশন ক্রস হয়ে গেল, তাহলে একটা কন্ডিশন আমার কাছে থাকলো। এবার এম হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ান হু লাইক জ্যাসমিন, তাহলে এম কোথায় বসবে? এম হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ান হু লাইক জ্যাসমিন, কি হবে তাহলে এখানে? ওতে জাসমিন বসবে, হ্যাঁ, বিফোর দ্য ওয়ান হু জাসমিন তাহলে বিফোর ওতে বসবে। দেখো জ্যাসমিন কোথায় হতে পারে, এবার বলছে ও ডাজ জাসমিন নট হচ্ছে লাইক, অক্টোবরে হতে পারে। দেখো জ্যাসমিন এখানে বলছে এম হ্যাজ অ্যান অ্যানিভার্সারি ইমিডিয়েটলি বিফোর, দ্য ইমিডিয়েটলি ওয়ার্ডটা ইউজ করা আছে, ইমিডিয়েটলি ওয়ার্ডটা ইউজ করা আছে, আর বলছে ও ডাজ নট লাইক সানফ্লাওয়ার, ও সানফ্লাওয়ার লাইক করে না, দ্যাট মিন্স ও ও কি লাইক করতে পারে, ও জ্যাসমিন লাইক জাসমিন। করতে পারে, হুম। হুম, আর ও যদি জ্যাসমিন লাইক করে তাহলে এম তার আগে বসবে, সেটা হবে না, সেটা আমি এম কে এস না এর জায়গায় বসাতে পারবো না, দ্যাট মিন্স এখানে কি না হচ্ছে, জ্যাসমিন কে লাইক করবে, জ্যাসমিন এস লাইক করবে, হ্যাঁ অক্টোবরে বসবে। আর এম কোথায় বসবে, এম এখানে বসবে, অর্কিডে। হ্যাঁ, হ্যাঁ আর এখানে বলছে ও ডাজ নট লাইক সানফ্লাওয়ার, তাহলে সানফ্লাওয়ার এখানে বসবে, আর এ বসবে। তাহলে আর আরেকটা বাকি কি থাকলো, ড্যাফোডিল, ড্যাফোডিল তোমার ওয়ে বসে যাবে, হুম, তাহলে মিলে আর গেল, আর মেরিগোল্ডে একটা এন পার্সন বসবে। এখানে কে বসবে, এন বসে যাবে, এন। মিলে গেল আমাদের পাজল। এটা দেখো আচ্ছা বুঝাচ্ছি বলে সময় লাগছে, বাট তোমরা যখন নিজে সেলফ করবে আস্তে আস্তে দেখবে প্রথমে 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, দেন আস্তে আস্তে টাইমটা কমে যাবে। আমিও যখন স্টার্টিং এ ফার্স্ট করেছিলাম আমারও 1-1 ঘন্টা চলে যেত পাজল বুঝতে, যে মানে গুলিয়ে যেতাম। তো প্রথম প্রথম বারবার গুলাবে, কিন্তু রেগুলার বেসিসে করতেই হবে এনি হাউ। নেক্সট হচ্ছে তোমার লাস্ট পাজল, চলো এটা দেখে ইজি আছে। এখানে বলছে PQRST UV on different floors of the same building having 6 floors numbered 1 to 6, গ্রাউন্ড ফ্লোর নাম্বার 1, তাহলে 6টা ফ্লোর আছে, তাহলে আমি মার্ক করে নিই এটাকে 6 5 4 3 2 1, দেন আমি এটাকে লাইন টেনে, ওকে। তারপর কি বলছে, কোশ্চেন আমার শুরু হলো এখান থেকে, there are 2 floors between the floor on which Q and V live. Q lives on a floor below V floor. V ওপরে হবে, Q নিচে হবে। এবার বলছে দুটো ফ্লোর আছে Q আর V এর মাঝখানে। Neither P nor T lives immediately above or below the floor on which Q lives. আচ্ছা, তাহলে এটা কি করে সাজাবো বলো? বলো। Q lives on a floor below V's 4 floor, আর Q তাহলে আর V এর মাঝখানে বলছে যে দুটো ফ্লোর থাকে। তাহলে ভি কি 6 এ বসবে? V কে যদি আমি 6 এ বসাই তাহলে Q কোথায় বসবে? কিউ হচ্ছে তাহলে 3 তে বসবে। V যদি 6 এ থাকে তাহলে কন্ডিশন হতে পারে। Q 3 তে বসবে। V যদি হ্যাঁ
এখানে বসে তাহলে কিউ এখানে বসবে, বি যদি হুম এখানে বসে তাহলে কিউ এখানে বসবে। ঠিক আছে, হ্যাঁ এবার তারপর কি বলছে, neither P nor T lives on a floor immediately above or immediately below the, মানে ওরা পি আর টি কিউ এর আশেপাশে থাকবে না। ঠিক আছে না, তাহলে ফার্স্ট কন্ডিশনে পি আর টি কোথায় থাকতে পারে, পি আর টি ফিফথ নম্বরে থাকতে পারে আর 1 নম্বরে থাকতে পারে। আর বলছে পি ডাজ নট লিভ অন অ্যান অড নাম্বার ফ্লোর, পি বলছে যে অড নাম্বার ফ্লোরে থাকবে না, তাহলে পি আর টি কোথায় থাকতে পারে, পি আর টি এখানে থাকতে পারে, পি আর টি এখানে থাকতে পারে, আর বলছে পি অড নাম্বার ফ্লোরে থাকবে না, তাহলে পি এর থাকার তো আর কোনো জায়গাই থাকলো না এখানে, থাকছে কি, পি বলছে বি যে তাহলে পি 6 এ থাকতে পারে। 6 এ তো অলরেডি বি আছে না, হ্যাঁ মানে থার্ড কন্ডিশনে আমি বলছি। না না আমি ফার্স্ট কন্ডিশনটাকে দেখে আগে বলছি, থার্ড কন্ডিশনে তো যাইনি আমি, ও আমি ফার্স্ট কন্ডিশনে বলছি পি আর টি কোথায় কোথায় থাকতে পারে, বলছে পি আর টি কিউ এর আশেপাশে থাকবে না, দ্যাট মিন্স ফোর আর 2 এ থাকবে না, তাহলে দুটোই জায়গা বাকি থাকলো, সেটা হচ্ছে ফিফথ আর 1। আর এখানে বলে দিয়েছে যে তোমার পি তোমার অড নাম্বার ফ্লোরে থাকবে না, পি অড নাম্বারে থাকবে না, তাহলে অড নাম্বার ছাড়া আর পি এর কাছে আর কোনো জায়গা থাকলো, না স্যার। তাহলে এটা আমার কেটে যাবে, এটা হবে না। এবার সেকেন্ড কন্ডিশনে পি বলছে পি আর টি কিউ এর আশেপাশে থাকবে না, তাহলে পি আর টি কোথায় থাকতে পারে, 6 এ আর 4 এ, ঠিক আছে হুম না, 6 এ আর 4 এ থাকতে পারে, পি টি পি और টি, ঠিক আছে। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন সবাই বুঝতে পেরেছো। এবার এখানে কি হচ্ছে, there is only one floor between the floors on which S and T lives, S আর T এর মাঝখানে একটাই ফ্লোর থাকবে, তাহলে আমি সেকেন্ড কন্ডিশনে S কে কোথায় বসাতে পারি, মতো তো তাহলে জায়গাই নেই। হচ্ছে না তো ওখানে। এটাতে হচ্ছে, না হচ্ছে না। ধরো যদি টি এখানে বসে, টি যদি এই জায়গায় বসে যায়, তাহলে এস এখানে, এখানে তো টি যদি এখানে বসে পি তাহলে এখানে বসবে, তাহলে তো এস তো বসতেই পারবো না, আর যদি টি এখানে বসাই তাহলে এস এখানে একটা গ্যাপ ছেড়ে এস এখানে বসবেই না, তাহলে এটাও আমার ক্যান্সেল না। হয়ে গেল। হুম এবার থার্ড কন্ডিশন আছে, থার্ড কন্ডিশনে পি আর টি কোথায় বসতে পারে বলো, কিউ এর আশেপাশে বসবে না, আর বলছে যে তোমার টি- পি কি পি 6 তোমার নম্বরে অড বসবে? নাম্বারে বসবে না, তার মানে পি পি কোথায় বসবে, ইভেন নাম্বারে পি এখানে বসে যাবে, 6 এ। আর টি কোথায় হতে পারে, 5 আর 3। 5 এ 5 5 আর 3 তে হতে পারে হ্যাঁ টি, ঠিক আছে। এবার বলছে, হুম তারপরে লাইন বলছে দেয়ার ইজ অনলি ওয়ান ফ্লোর বিটুইন এস এন্ড টি, যদি আমি 5 নম্বরে বসাই তাহলে এস হয়ে যাবে এখানে, লিখতে হবে। 3 তে হবে, আর যদি টি হুম আমার 3 নম্বরে থাকে তাহলে এস হয়ে যাবে 5 এ, ঠিক কি না, হ্যাঁ তাহলে টি অবলিক এস হয়ে গেল, টি অবলিক এস হয়ে গেল, দুটোই হবে এই দুটো জায়গায়। এবার বলছে টি ডাজ নট লিভ on a floor immediately above or immediately below the floor on which R lives, আর এর জায়গা কোথায় থাকলো, আর এই জায়গাটায় যদি আসে
ঠিক আছে, টি তাহলে তার আশেপাশে থাকবে না, তাহলে কে থাকবে এখানে, এস থাকবে, আর টি তাহলে এই জায়গাটায়। মিলে গেল। স্যার এটা আমার মিলে গেছে, আমি এটা করেছিলাম বাড়িতে। ওকে, ভেরি গুড। তাহলে এটা এটা দেখো আরবিআই তে এটা 2011-তে এসেছিল, ঠিক আছে। আর এটা তোমার এর এর থেকে একটু টাফ পাজল, এগুলো দেখো আরবিআই মানে বিশাল বড় এক্সাম একটা, মানে ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় যদি এক্সাম বলো তাহলে আরবিআই গ্রেড বি অফিসার এক্সাম হয়, ঠিক আছে। সেটা 2011-তে সে সময় এই কোশ্চেনটা এসেছিল। আর এখনকার দিনে তোমরা ভেবে রাখতে পারো যে ক্ল্যারিক্যাল, যেটা ব্যাংকের যে ক্ল্যারিক্যাল এক্সাম হয় ওখানে তার চেয়ে টাফ, এরকম এর চেয়েও বেশি টাফ এক্সাম আসতে পারে। বুঝতে পেরেছো যে এখনকার লেভেল, এটা 2020 চলছে আর এটা 2011 এর কোশ্চেন। তো 2020-তে লেভেল অনেকটাই টাফ হয়ে গেছে, আগে যা ইজি কোশ্চেন ছিল সেটা এখন অনেকটাই টাফ হয়ে গেছে। তো তোমাদেরকে সেভাবে এই বেসিক গুলো ক্লিয়ার করে নিতে হবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল। আচ্ছা, এবার বলো কারো কোনো ডাউট আছে কি কোনো কোশ্চেন রিলেটেড? কেউ কিছু বলছো না, তার মানে ডাউট নেই নাকি বলছো না? না স্যার, আমি হচ্ছে